বন্ধুরা, এসআইপি করা আর এসআইপি কে সঠিকভাবে করা এই দুটো কথার মধ্যেই আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হল, ভারতের প্রায় সমস্ত মানুষের কাছেই জানা আছে যে এসআইপির পাওয়ার কতটা। সবাই জানে যে এসআইপিতে এক সময় টাকা ইনভেস্ট করলে তা থেকে কোটি টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। ব্যাপারটা জানেন তো সকলেই, কিন্তু সবাই করেন না। এর কারণ হল এসআইপির সম্বন্ধে ঠিকঠাক ইনফরমেশন তাদের কাছে নেই। আমাদের ভারতে না তো কোনো স্কুলে না কোনো ইউনিভার্সিটিতে এসআইপির সম্বন্ধে পড়ানো হয় না শেখানো হয়। তো যদি আপনি এসআইপি করতে চান, এসআইপি কে শিখতে চান, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাধ্যমেই এসআইপির সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটিকে স্টার্ট করি। তো যদি আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চান, তাহলে সবার প্রথমে জেনে নেই যে এসআইপি আসলে কি। এসআইপির ফুল ফর্ম হল এস অর্থাৎ সিস্টেমেটিক, আই ফর ইনভেস্টমেন্ট এবং পি ফর প্ল্যান, অর্থাৎ আপনি প্রত্যেক মাসের মিউচুয়াল ফান্ডে একটি স্পেসিফিক ডেটে একটি স্পেসিফিক অ্যামাউন্টকে যদি ইনভেস্ট করেন, তাহলে এই পুরো প্রসেসটিকে বলা হয় এসআইপি। এখন এই স্পেসিফিক ডেট এবং অ্যামাউন্ট আপনি ডিসাইড করবেন যে আপনি প্রত্যেক মাসের কত তারিখে টাকা ইনভেস্ট করতে চান। সেটা মাসের 1 তারিখ হতে পারে, মাসের শেষ তারিখ হতে পারে, বা মাসের মাঝে যে কোনো ডেট হতে পারে। আপনি আপনার সুবিধা অনুযায়ী চুজ করবেন। আর প্রত্যেক মাসের অ্যামাউন্ট যে চুজ করবেন তা মিনিমাম 500 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম যত খুশি টাকা হতে পারে। ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। এইবার জেনে নেই এসআইপি কে কিভাবে স্টার্ট করবেন। তো দেখুন, যদি আপনি এসআইপি করতে চান, তাহলে তার জন্য আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই অ্যাকাউন্টকে বলা হয়ে থাকে ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট। এখন এই নাম শুনে ঘাবড়ে যাবেন না, এটা একদম বেসিক জিনিস। যেমন ভাবে যদি আপনি ব্যাংকে টাকা জমা করতে চান, তাহলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? ঠিক একইভাবে যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, এসআইপি করতে চান, তাহলে এর জন্য আপনাকে ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। এটা কম্পালসারি। যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিংক রয়েছে। সেই লিংকের ওপর ক্লিক করে খুব ইজি প্রসেসে অ্যাকাউন্ট খুলিয়ে বাড়িতে বসেই শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারবেন। তো যখন আপনি ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট বানিয়ে ফেলবেন, তারপর আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর মিউচুয়াল ফান্ড অপশনে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি মিউচুয়াল ফান্ড অপশনে ক্লিক করে দেবেন, তখন আপনার সামনে অনেক ফান্ড এসে যাবে। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ফান্ডে এসআইপি করতে চান। এর জন্য আপনি কিছুটা রিসার্চ করে নেবেন। যদি আপনি না জেনে থাকেন যে কিভাবে রিসার্চ করতে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রায় প্রত্যেক সপ্তাহেই এসআইপির সম্বন্ধে ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো যখনই আপনি রিসার্চ করে ডিসাইড করলেন যে আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, তখন আপনি ওই ফান্ডের ওপর ক্লিক করলে আপনার সামনে দুটো অপশন খুলে যাবে, একটি ওয়ান টাইম, দ্বিতীয়টি স্টার্ট এসআইপি। আপনাকে স্টার্ট এসআইপির ওপর ক্লিক করে দিতে হবে। এরপর কিছু ফর্মালিটিজ রয়েছে, সেগুলোকে পূরণ করবেন। তারপর আপনার এসআইপি স্টার্ট হয়ে যাবে। আর যদি আপনি এসআইপির সম্বন্ধে ডিটেলে জানতে চান যে কিভাবে এসআইপি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে বেচাকেনা করতে হয়, কিভাবে রিসার্চ করতে হয়, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। যত বেশি লাইক পড়বে তত তাড়াতাড়ি এই সম্পর্কে ভিডিও আনার চেষ্টা করব। নেক্সট, এইবার জেনে নেই এসআইপিতে কিভাবে টাকা জমা করবেন। যেই দিনে আপনি এসআইপি কে স্টার্ট করবেন, অর্থাৎ যেই দিন আপনি এসআইপিতে টাকা জমা করে দেবেন, তো শেষে একটি অপশন আসে অটোপে। অটোপে কথার অর্থ হল আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ওই ডেটে, যেই ডেট আপনি সিলেক্ট করবেন, সেই ডেটে এসআইপিতে ইনভেস্ট হয়ে যাবে। এই প্রসেসকেই অটোপে বলা হয়ে থাকে। তো যখনই আপনি এসআইপি শুরু করবেন এবং পেমেন্টও করে দেবেন, তখন অটোপের একটি অপশন আসবে। ওই অটোপের অপশনকে আপনাকে এনাবেল করে দিতে হবে। যখনই আপনি অটোপের অপশনকে এনাবেল করে দেবেন, তারপর আপনার কাজ শেষ। আপনি যেই ডেট চুজ করে রেখেছেন, প্রত্যেক মাসে সেই ডেটে ব্যাংক থেকে টাকা অটোমেটিক কাটা হয়ে আপনার এসআইপিতে ইনভেস্ট হতে থাকবে। নেক্সট, এসআইপিতে কতদিন পর্যন্ত টাকা ইনভেস্ট করতে হয়? তো দেখুন, এটা টোটালি আপনার ওপর নির্ভর করে। আপনি চান তো আজকে এসআইপি কে শুরু করে কালকেই এসআইপি কে বন্ধ করে
আপনার টাকাকে তুলে নিতে পারেন। আবার যদি আপনি চান তো এসআইপিতে 5 বছরের জন্য ইনভেস্ট করতে পারেন, 10 বছরের জন্য করতে পারেন, 20 বছরের জন্য করতে পারেন বা 30 বছরের জন্য করতে পারেন। এটা টোটালি আপনার ওপর ডিপেন্ড করে যে আপনি কতদিন পর্যন্ত এসআইপি কে কন্টিনিউ করতে চান। অনেক মানুষের মধ্যে ডাউট থাকে যে যদি উনি এসআইপিতে টাকা ইনভেস্ট করেন আর বাই চান্স যদি ওনার টাকার প্রয়োজন পড়ে তাহলে কি হবে। তো দেখুন, এটা কোনো সমস্যাই নয়। আপনি চান তো যখন ইচ্ছে এসআইপি কে বন্ধ করে টাকাকে তুলে নিতে পারেন। কোনো অ্যাপ্লিকেশন বা কারণ দেখাতে হয় না। প্রসেসিং হতে ম্যাক্সিমাম হয়তো 2 দিনের সময় লাগবে। 2 দিনের পর আপনি আপনার টাকাকে যখন ইচ্ছে তুলে নিতে পারেন। নেক্সট, এসআইপির টাকা কিভাবে তুলবেন? প্রথমে আপনাকে আপনার ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্টকে ওপেন করতে হবে। এরপর আপনাকে মিউচুয়াল ফান্ড অপশনে যেতে হবে। মিউচুয়াল ফান্ড অপশনে যাওয়ার পর ড্যাশবোর্ডে যেতে হবে। এখানে আপনি যেই সমস্ত মিউচুয়াল ফান্ডে এসআইপি করেছেন তার লিস্ট এখানে দেখতে পাবেন। এইবার আপনি আপনার এসআইপির ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করলেই নিচে দুটো অপশন চলে আসবে, একটি হলো রিডিম এবং অন্যটি হলো ইনভেস্টমেন্ট। যেহেতু আপনি টাকা তুলতে চাইছেন তাই এখানে আপনি রিডিমের ওপর ক্লিক করে দেবেন। যখনই আপনি রিডিমের ওপর ক্লিক করে দেবেন তখন আপনার কাছে অপশন চলে আসবে যে আপনি কি সমস্ত টাকা তুলতে চান না কিছুটা পরিমাণ টাকা তুলতে চান। যত টাকা তুলতে চান এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি ভেরিফাই অ্যান্ড রিডিমের ওপর ক্লিক করলেই 1-2 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। নেক্সট, এসআইপি স্টার্ট করার জন্য কত টাকার প্রয়োজন হয়? এসআইপি স্টার্ট করার জন্য আপনি মিনিমাম 500 টাকা দিয়ে স্টার্ট করতে পারেন। এটাই তো এসআইপির পাওয়ার। যদি আপনি প্রত্যেক মাসে 500 টাকা করে জমা করতে থাকেন তাহলে প্রত্যেক মাসের টাকা তো জমা হবেই, তার সাথে সাথে আপনার কম্পাউন্ডিং ইন্টারেস্টও খুব তাড়াতাড়ি গ্রো করবে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি গুগলে গিয়ে এসআইপি ক্যালকুলেটর সার্চ করুন। এরপর আপনি যেকোনো একটি লিঙ্কের ওপর ক্লিক করে দেবেন। এখানে আমি এই লিঙ্কের ওপর ক্লিক করে দিচ্ছি। এরপর যেখানে মান্থলি ইনভেস্টমেন্ট লেখা রয়েছে তার পাশে আপনি আপনার অ্যামাউন্ট বসিয়ে দেবেন। উদাহরণস্বরূপ এখানে আমি 500 টাকার অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি। এরপর যদি আপনার এসআইপি থেকে 20% রিটার্ন আসে আর যদি আপনি এসআইপি কে 20 বছরের জন্য কন্টিনিউ করেন তাহলে 20 বছরে আপনি 1,20,000 টাকা জমা করবেন আর 20 বছরে আপনার রিটার্ন হবে 15,80,740 টাকা। এখন এই অ্যামাউন্টটি যে পাবেন তা নয়, এটা টোটালি রিটার্নের ওপর নির্ভর করে। যদি আপনার রিটার্ন কম বা বেশি আসে তাহলে আপনার অ্যামাউন্টও কম বেশি আসবে। নেক্সট, এসআইপি শেষ হওয়ার পর টাকা কিভাবে তুলবেন? দেখুন, যদি আপনার মধ্যে এমন প্রশ্ন জাগে তাহলে আপনার ভাবনাটাই ভুল, কারণ এসআইপি কখনোই শেষ হয় না। এর উত্তর আগেও দিয়েছি। এসআইপি কে যখন ইচ্ছে বন্ধ করে আপনার টাকাকে তুলে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।